প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আজকে ওনার বহুদিন ধরে অসুস্থতা শেষ এদের মধ্যে দেখো আমি সাংবাদিক বিমান বসু পরিচয় দিচ্ছে না আলিমুদ্দিন লাইভ হচ্ছে ছবি দেখে তো অবাক। সভাপতিত্বে কোনো একটা সময় তৎপরিয়ে চলেছিল তৎকালীন বাম জামানার জ্যোতিবাবু বুদ্ধবাবুর হাতে তার ব্যাটন ছাড়লেও রাজনৈতিক মহলে নিজের দলের অন্দরে সংস্কৃতিতে বিপক্ষ বলে একাধিকবার কটাক্ষ সারাতে হয়েছে, কটাক্ষ সহ্য করতে হয়েছে সাদা ধুতি পাঞ্জাবি পরা চট্টোপাধ্যায় এবং 2001 থেকে 2011 বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন সদর্থে। অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে গভীর যোগাযোগ ছিল বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে বোধ হয় আজকের প্রজন্মকে আরও একবার শিখতে হবে রাজনৈতিক জীবনের বাইরে ব্যক্তিগত জীবন, স্বার্থবিহীন জীবন কিভাবে চরিতার্থ করতে হয়, কিভাবে এই সম্পর্কের লিয়াজও বজায় রাখতে হয়। বুদ্ধবাবুর কাছ থেকে আজ আমাদের প্রত্যেককে শেখার প্রয়োজন। যেমনটা বলছিলে পামেলা, 2007 আমার প্রথম কাজ শুরু এবং রাইটার্সে বুদ্ধবাবু আসছেন সেই সময় অত্যন্ত অগ্নিগর্ভ পরিস্থিতি। তার কারণ একদিকে টাটা, একদিকে সিমু, একদিকে নন্দীগ্রাম, অন্যদিকে লালগড়, অপরদিকে রিজওয়ানের মৃত্যু। আরও উল্লেখযোগ্য বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যার মৃত্যু, যার ধর্ষণকে কেন্দ্র করে বাংলার মাটিতে, কলকাতার মাটিতে তার আন্দোলনের ধারকে আরও বেশি শানিত করেছিলেন সেই তাপসী বালিকের ধর্ষণ। গোটা বিষয়টি বুদ্ধদেব ভট্টাচার্যের যে সরকার, সেই সরকারকে বেশ কিছুটা নাড়িয়েছিল। 1966 সিপিআইএমের প্রথম সদস্য পদ পান বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর 1971 প্রথম কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৎকালীন কংগ্রেস নেতা এবং প্রাক্তন কংগ্রেসের মুখ্যমন্ত্রী প্রশান্ত ঘোষকে 8027 ভোটে হারিয়ে প্রথম কাশীপুর বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন বুদ্ধবাবু। তারপর জ্যোতি বসুর ক্যাবিনেট মিনিস্টার হিসেবে তথ্য এবং সংস্কৃতি দপ্তরের দায়িত্ব সামলান 1966 থেকে 1971 পর্যন্ত। 1971 আবারও কাশীপুর বিধানসভা কেন্দ্রে তিনি নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ালেও সেখানে পরাজিত হতে হয় বুদ্ধবাবু। 1977 আবারও একবার যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর টানা দীর্ঘদিন তথ্য এবং সংস্কৃতি দপ্তরের মন্ত্রক শক্তভাবে সামাল দিয়েছেন বুদ্ধবাবু। 1977 বুদ্ধদেব ভট্টাচার্য তার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এরপর 1981 বুদ্ধবাবু পলিটব্যুরোর সদস্য হিসেবে নির্বাচিত হন। 2001 যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বুদ্ধবাবু সিপিআইএম আমলের শেষ এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। 2006 আবারও যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে সেখানে 10,824 ভোটে হারিয়ে প্রতিপক্ষকে বুদ্ধবাবু দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু একের পর এক বুদ্ধবাবুর নেতৃত্বে যখন স্লোগান উঠছে বুদ্ধদেব ভট্টাচার্যের কালো হাত ঘুমিয়ে দাও ঘুমিয়ে দাও, সেই সময়ও বুদ্ধবাবু আলিমুদ্দিন স্ট্রিট এবং রাইটার্সের ওই 102 নম্বর ঘর থেকে আবারও একবার চিৎকার করে বলে যাচ্ছেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এবং সেই স্বপ্ন আজ বুকে নিয়ে পিস ওয়ার্ল্ডের ঠান্ডা ঘরে এই মুহূর্তে সাহিত্য বুদ্ধদেব ভট্টাচার্য। আগামীকাল বুদ্ধবাবুর শেষকৃত্য সকাল 10:30 নাগাদ পিস ওয়ার্ল্ডের ভবন থেকে বুদ্ধবাবু রওনা হবেন বিধানসভার উদ্দেশ্যে। যে বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্য 2001 থেকে 2011 পর্যন্ত একাধিক বিল সই করেছেন, পাশ করেছেন রাজ্যবাসীর একাধিক দাবি, সেই বিধানসভায় বুদ্ধবাবু শেষবারের জন্য যাবেন। অবশেষে বেলা 11টা নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্যের মৃতদেহ বা মরদেহ বিধানসভা থেকে রওনা দেবে আলিমুদ্দিন স্ট্রিটের উদ্দেশ্যে। যে আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র নেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথকে সুদৃঢ় করেছিলেন, যে আলিমুদ্দিন স্ট্রিটে বসে জ্যোতি বসু কিংবা অন্যান্য বাম নেতৃত্বের কাছ থেকে নিয়েছিলেন রাজনীতির পাঠ, যে আলিমুদ্দিন স্ট্রিটে বসে প্রমোদ দাশগুপ্তের সুদক্ষ ছাত্র হয়ে উঠেছিলেন জ্যোতিপ্রিয় বুদ্ধ। অন্যদিকে বেলা 12টা থেকে দুপুর 3:15 পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের নিথর দেহ সাহিত্য থাকবে আলিমুদ্দিন স্ট্রিটে। এরপর 3:15 নাগাদ বুদ্ধবাবুকে নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে। যে দীনেশ মজুমদার ভবনে বুদ্ধদেব ভট্টাচার্য ছাত্র রাজনীতির হাতকে শক্ত করেছিলেন, সেই দীনেশ মজুমদার ভবনে শেষবারের মতো বিকেল কাটাবেন বুদ্ধবাবু। তারপর 3:45 নাগাদ বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে নীলরতনের উদ্দেশ্যে। সেখানেই দেহদানের প্রক্রিয়া সম্পন্ন হবে বুদ্ধদেব ভট্টাচার্য বেলা 4টে। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে এই মুহূর্তে সিপিআইএম যেমন, অর্থাৎ সিপিআইএম পার্টি যেমন তার বটগাছকে হারালো, সে যুগের সেলিম বিমান থেকে আরম্ভ করে এ যুগের সৃজন মীনাক্ষীরা হারালো সিপিআইএমের অন্যতম অভিভাবক। সিপিআইএম আজ অভিভাবক হারা, রাজ্যবাসী আজ ভারাক্রান্ত। সিপিআইএমের নেতৃত্বরা আগামীকাল আসছেন বৃন্দাকারা তীর্থের নদী প্রত্যেকে উপস্থিত হবে কাল আলিমুদ্দিন স্ট্রিটে শেষ শ্রদ্ধা জানানোর জন্য
সদা দুটি পাঞ্জাবির, সদা অমলিন, সদা বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলা।